বর্তমান সময়ে যদি আপনি প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং না করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা আপনি কখনো গ্রো করতে পারবেন না। আর আপনি যদি একজন নতুন হয়ে থাকেন, আজকে আপনাদেরকে এমন সহজভাবে বুঝিয়ে দেব, ক্যাপকাটের বেস্ট 4টি এডিটিং শিখিয়ে দেব যা আপনার বোরিং ভিডিওটাকে অনেকটা ইন্টারেস্টিং করবে। আপনি যে কোনো ক্যাটাগরি যেমন ইসলামিক, টেক, গেমিং, এডুকেশনাল যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আর আপনি যদি ক্যাপকাটের আজকের যে 4টি এডিটিং দেখাবো এই এডিটিং গুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। এবং ক্যাপকাটের যে 4টি বেস্ট এডিটিং দেখাবো এই এডিটিং গুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন আপনার ভিডিওটা অনেকটাই প্রফেশনাল লাগবে এবং আপনার চ্যানেলের ভিডিওগুলো ঝড়ের গতিতে ভাইরাল হবে। তো চলেন বেশি কথা না বলে আপনাদেরকে ক্যাপকাটের এই 4টা ভিডিও এডিটিং দেখিয়ে দেই। তো যে এডিটিংটা দেখতে পেলেন এই এডিটিং সম্পর্কে আপনারা অনেকে ভিডিও চেয়েছেন। তো এই এডিটিংটা কিভাবে করবেন তার জন্য আপনি চলে আসবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনি কি করবেন, এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আপনারা এখান থেকে আপনি কি করবেন ক্যাপকাটে ইনপুট করে রাখবেন। তো এই ভিডিওটা আপনারা কোথায় পাবেন, তো স্ক্রিনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। তো সেখান থেকে আপনারা ভিডিওটা কালেক্ট করবেন। তো কালেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে প্রথমে এই ভিডিওটা 2 সেকেন্ড রাখবেন। তো জাস্ট আপনি এরকমভাবে 2 সেকেন্ড নেওয়ার পর আপনি জাস্ট এই ভিডিওর লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে স্পিড এটার পর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে আপনি বাকি অংশটুকু কেটে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অতিরিক্ত যে ভিডিওর অংশটুকু সেটুকু কেটে গেল। তো কেটে যাওয়ার পর আপনি এই যেখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে অ্যাড টেক্সট, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে লিখবেন যে আপনার যে টপিকটা আপনি সেটা লিখে দেবেন। যেমন আমি দিয়ে দিলাম যে টেক্সট এডিটিং। তো এডিটিং লিখে দেওয়ার পর আপনি যেখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে এই ইফেক্টটা আপনার ব্যবহার করবেন। তো জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে কিন্তু এই ইফেক্টটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। তো অ্যাড হয়ে যাওয়ার পর আপনার ভিডিওর অনুসারে কিন্তু আপনি অর্থাৎ এই টেক্সটটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। জাস্ট আমি এই যে এখান থেকে দেখেন আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন, জাস্ট আপনি কি করবেন এই অ্যানিমেশনের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে জুম আউট, জাস্ট আপনি কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের অ্যানিমেশন কিন্তু হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আপনি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 1 সেকেন্ড করা আছে। আপনাকে কি করবেন কমে 0.6 করে দিবেন, তাহলে কিন্তু এটা আরও প্রফেশনাল লাগবে। তো এখন দেখেন, তো দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু মোটামুটি কিন্তু প্রফেশনাল লুক এসেছে। জাস্ট আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে এখন দেখাই। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত যে টেক্সটের যে লেয়ারটা জাস্ট এটা আপনারা কি করবেন কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই। তো এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন। ক্লাসিক ইফেক্ট, এই ইফেক্টটা কিভাবে আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তো গুগল প্লে স্টোর থেকে আপনি বিটা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে আপনি যে ভিডিওটা আপনি ক্লাসিক ইফেক্ট দিতে যাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি কি করবেন ইনপুট করে নেবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ভিডিও কিন্তু এখান থেকে ইনপুট করে নিয়েছি। তো এই ভিডিওতে আমি ক্লাসিক ইফেক্ট দেওয়ার জন্য আপনারা কি করবেন এই যে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন, জাস্ট আপনারা কি করবেন এটার পর একটা ক্লিক করবেন। তো আবার ইফেক্ট অপশনের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে চলে আসার পর আপনি এখান থেকে কিন্তু যে ক্লাসিক ইফেক্টের যে একটি অপশন সেটা খুঁজে বের করবেন। তো এই যে এখান থেকে লক্ষ্য দেখতে পাচ্ছেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লাসিক্স 2 যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার পর আমরা যখন ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ক্লাসিক যে ইফেক্টটা সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো ফাইনালি দেখেন আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের ফাইনালি কিন্তু যে ক্লাসিক ইফেক্টটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। আর হ্যাঁ, অবশ্যই আপনার এই ইফেক্টগুলো ব্যবহার করতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে ক্লাসিক যে ইফেক্ট সেটা কিন্তু অ্যাড হয়ে গেল। আমি ফাইনালি ভিডিওটা প্লে করে দেখাই। তো দেখতে পাচ্ছেন ক্লাসিক ইফেক্টটা কিন্তু অ্যাড হয়েছে, বাট আমাদের কিন্তু যে গ্লাস ভাঙা যে একটা মিউজিক সেই মিউজিকটা কিন্তু অর্থাৎ সাউন্ড সেই সাউন্ডটা কিন্তু নাই। তো তার জন্য কি করতে হবে এখান থেকে আমাদের সাউন্ডটাকে অ্যাড করে নিতে হবে। তো সাউন্ড অ্যাড করার জন্য আপনারা নিচের দিকে লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন যে সাউন্ড একটি অপশন, জাস্ট আপনারা এটার পর একটা ক্লিক করবেন। তো মিউজিকের উপর একটা ক্লিক করে এখান থেকে ডিভাইসের উপর একটা ক্লিক করে আপনারা গ্লাস ভাঙা যে একটা মিউজিক সেই মিউজিকটা এখান থেকে সেট করে নেবেন। তো ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কিন্তু ক্লাসিক যে একটি সব সাউন্ড ইফেক্ট সেটা কিন্তু অ্যাড করে নিয়েছি। তো ফাইনালি আপনাদেরকে আমি রেজাল্টটা দেখাই দিও, দেখেন যে রেজাল্টটা কেমন হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওর রেজাল্টটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একদম প্রফেশনাল লাগতেছে। এখন হয়তো আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে ভাই আমরা এই ক্লাসিক যে ইফেক্ট সাউন্ড ইফেক্টটা ব্যবহার করলেন এটা আমরা কোথায় পাবো। তো এটা পাওয়ার জন্য আপনার স্ক্রিনে একটু লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন। এখন যে এডিটিংটা দেখাবো এই এডিটিংটা আমার মতো যারা টেক ভিডিও এডিটিং করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি কি করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করে দেওয়ার পর আপনি এরকম ভিডিও একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করে নেবেন।
তো অ্যাড করে নেওয়ার পর আমরা অনেকে কী করে, যেহেতু টেক ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমাদের মোবাইল স্ক্রিন ব্যবহার করতে হয়। তো আপনি মোবাইল স্ক্রিনটা একদম প্রফেশনালভাবে কীভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি। তো আপনি এখান থেকে কী করবেন, সেই ব্যাকগ্রাউন্ড ভিডিওটা ইনপুট করে দেওয়ার পর আপনি মোবাইল স্ক্রিনের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা স্ক্রিন শেয়ারটা সেটা আপনি করবেন, স্ক্রিন ভিডিওটা যে সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন। তার জন্য আপনি অ্যাড ওভারলে জাস্ট আপনি এটার পর এটা ক্লিক করে এখান থেকে আবার অ্যাড ওভারলে এটার পর এটা ক্লিক করে আপনার যে স্ক্রিন শেয়ারের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখান থেকে ইনপুট করবেন। তো ইনপুট করে দেওয়ার পর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আপনি এখান থেকে কেটে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও যে লেয়ারটা স্ক্রিন রেকর্ডের যে ভিডিও লেয়ারটা জাস্ট এটার পর এটা ক্লিক করে এখান থেকে অ্যানিমেশন এটার পর এটা ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কম্বো একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার এখান থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে স্মার্টফোন অ্যানিমেশন, জাস্ট এটার পর এটা ক্লিক করলে আপনারা এখান থেকে দেখেন তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং প্রফেশনাল লাগতেছে। তো দেখতে পাচ্ছেন যে একদম এটাকে আপনি এরকমভাবে আপনার মনের মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাই, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং অ্যামেজিং লাগতেছে। তো এরকমভাবে যারা আমার মতো টেক ভিডিও এডিটিং করেন তাদের জন্য এই ভিডিও এডিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক এরকম কালার এডিটিং করার জন্য আপনি ক্যাপকাটে যে ভিডিওটা কালার এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি ইনপুট করে নেবেন। তো ইনপুট করে নেওয়ার পর আপনার যেখান থেকে কালারটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সেখান থেকে আপনি ভিডিওর লেয়ারটা নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিফ্রেমিং একটি অপশন, জাস্ট আপনি করবেন এটার পর এটা ক্লিক করবেন। তো প্রথমে একটা ক্রিফ্রেমিং অ্যাড করে নেবেন। তো সামনের দিকে আরেকটু সামনের দিকে আসার পর আপনি আরেকটা ক্রিফ্রেমিং অ্যাড করবেন। তো অ্যাড করে দেওয়ার পর আপনি এই যে এখান থেকে ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। তো লেয়ারের পর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এদিকে স্ক্রল ডাউন করবেন। তো এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে অ্যাডজাস্ট একটি অপশন, জাস্ট এটার পর এটা ক্লিক করবেন। তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার একটি অপশন, জাস্ট আপনি এটার পর এটা ক্লিক করে একদম -50 করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা একদম কালো হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর আপনি যতটুকু সাদা কালো কালার রাখতে যাচ্ছেন ততটুকু আপনি ভিডিও লেয়ারে ধরে আপনি এদিকে নিয়ে আসবেন সামনের দিকে। তো নিয়ে আসার পর আপনি আরেকটা ক্রিফ্রেমিং অ্যাড করবেন। তো অ্যাড করে দেওয়ার পর আরেকটু সামনের দিকে এগিয়ে আসার পর আরেকটা ক্রিফ্রেমিং অ্যাড করবেন। তো আবার আপনি অ্যাডজাস্টের উপর এটা ক্লিক করে এখান থেকে আপনি করবেন এটাকে একদম আবারও 0 করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি 0 করে দিলাম। তো 0 করে দেওয়ার পর এখন আপনারা ভিডিওর ফাইনাল রেজাল্টটা দেখেন। তো আজকে আপনাদেরকে ভিডিও এডিটিং করার যে 4টি টিউটোরিয়াল দেখালাম, এই 4টি টিউটোরিয়াল যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটা অনেকটাই প্রফেশনাল লাগবে। তো আপনারা ভিডিও এডিটিং টিউটোরিয়াল সম্পর্কে আরো ভিডিও চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্রফেশনাল ভয়েস ওভার করতে চাইলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে।